ভারতবর্ষ হোক বিবেকানন্দ, জানি সর্বজীবে ঈশ্বরের বাস। আহা কি হয়েছে ভাই? সবার উপরে মানুষ সত্য চণ্ডীদাসের বাণী নিত্য। এই যে বাঙালির গর্ব ইতিহাস, আমার চৈতন্যের দিব্য জ্ঞানে লালনের এক তারার টানে জীবনে শান্তি আনে, ভ্রান্তি করে দূর। নজরুল সুকান্ত খলিন নবদিগন্ত শোষিত হয় প্রাণবন্ত পেয়ে নবসুর। আমরা সেই সুরে সুর আমরা গ্রামে গঞ্জে গিয়ে বেড়াই সেই সুরে সুরে গ্রামে গঞ্জে গিয়ে বেড়াই সেই সুরে সুরবি। তবে গাইতে গেলে এই কবি গানের নিয়মে নীতি মেলে। নিয়মে মেনে গান গেয়ে যাই আমরা দুটি দলে। নিয়ম মেনে গান গেয়ে যাই আমরা দুটি দলে। আমরা শুনতে পাই রে লোকে নাকি কয় কথায় কথায়, এই কবি গানের মাঝে নাকি লাগিবে লড়াই। কবি গানে লড়াই লাগে, পাল্লাদার পাল্লাদার লড়াই লাগে। লড়াই যদি করতে হয় এই জগতের মাঝখানে, কোনো বিষয় ছাড়া হয় না লড়াই, এটা সবাই জানে। যে লড়াই হোক, গানের হোক, বাড়ির হোক, পাড়ার হোক, দেশের হোক, প্রত্যেকটা লড়াইয়ের কেন্দ্র হলো বিষয়। বিষয় বিষ, বিষয় বিষে পড়ে ভাই ভাইয়ের মাথায় লাঠি মারে, বাপ বেটাই ঝগড়া করে। ও তাই গাইতে গেলে কবির গানে করিতে লড়াই। কবি গানের মাঝেও একটা বিষয়ে পালা চাই। কবি গানের নানান পালা এক মুখে যায় না বলা। এই গানে পালারও শেষ নাই, যে যেমনে পালা পায় ধরিয়া কবির পায়। গায়ে গান মহতি সভা, তবে আজকে হবে কিসের পালা? তবে আজকে হবে কিসের বেলায়? আজকার এই বিকাল বেলায় আপনাদের এই দরগা তলা হয়ে গেছে বলা চলা মধুর কবি গানে। ওই বাসা ঘরে ছিলাম যখন শুনতে পেলাম গানে, আমার প্রতিপক্ষ পাল্লাদার সেজন আসরে আসিল, আপনাদের দেওয়া গানের বিষয় ধরে নিল। শুনতে পেলাম আজ আসরে কোন পালাতে হবে কবির গান। কমিটির দাদা রাতাই দিয়েছে সন্ধান, আজ একাল সেকাল ধুয়ে এই আসরের পরে আজ একাল সেকালে ধুয়ে এই আসরের পরে হবে মধুর গান। সিদ্ধান্ত হলো গানের পালা, শুরু হলো বলা চলা। আজ শুরু করেছেন আমারই ভাইজান, ভাইজান গান শুরু করেছেন। এ কাল সে কাল গানের পালা যখন দিল, আমার শুনে হাসি পায়। গানের পালা শুনে আমার একটু মনে মনে হাসি এলো। জগৎ মাঝে আর কি কবু কবির পালা নাই। একটা পালা দিল শুনে আমার হাসি এলো, যে এমন একটা পালা, আর কি পালা নাই। বলে এ কাল আর সে কাল, এ কাল এও কাল সেও কাল, দুটো কাল এনে আসরে হাজিরি করিয়েছে। দুটো কাল এনে আসরে হাজির করেছে। বলুন, এও কাল সেও কাল। ছেলে যখন খুব বদমাইশি করে, দুষ্টুমি করে, মা তখন ছেলের কান মুলে দিয়ে বলে কাল তোর মরণ হয় না। সেই কাল এনে আসরে হাজিরি করিয়েছে। কালে সে কালে পালা দিয়েছে। আজকে আমাদের এই কাল বলতে কি না, কাল বলতে একটা সময়ের মাপ, একটা সময়ের মাপকাঠি। যেমন সকাল একটা সময়ের মাপকাঠি, বিকাল একটা সময়ের মাপকাঠি, সেরকম এই কাল একটা মাপকাঠি, সে কাল একটা মাপকাঠি। এই কাল কি? কাল বলতে সময়, সময় আর স্রোত।
সে তার নিজের গতিতে বয়ে যায়। আমরা সময়কে কেউ আটকাতে পারি না, পারি নাকি বাবা? হ্যাঁ, রাত্রি হলেই সকাল হবে, আর সকাল হলেই সন্ধ্যা হবে, সন্ধ্যা হলেই রাত্রি হবে। আমাদের কারো আটকানোর ক্ষমতা নেই। সময় আর স্রোত সে তার নিজের গতিতে বয়ে যায়। আমরা চলার সুবিধায় মিনিটে, ঘন্টায়, ঘড়িতে, দিনেতে, বছরতে, যুগেতে ভাগ করে নিয়েছি নাকি? নাহলে ভারতবর্ষের পশ্চিমবাংলায় আপনাদের আমগড়িয়া গ্রামে এখন কত বাজে? এখন বাজে আপনার 5টা 20-25। আমি যদি পৃথিবীর উল্টো প্রান্তে যাই দেখবো এখন সকাল 5টা 20-25। তাহলে সময় তার মতন চলছে। আমরা সময়কে আমাদের মতো ভাগ করে নিয়েছি। হ্যাঁ, সময়কে ভাগ করে নিয়েছি। আমাদের সনাতন ধর্মে এই সময়কে যুগ বা কালে ভাগ করা হয়েছে। 4খানা যুগ: সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য, ত্রেতা, দাপর, কলি। 4 যুগে এক দিব্য যুগ, 71 দিব্য যুগে এক মন্বন্তর, 28 মন্বন্তরে ব্রহ্মার 1 দিন 1 রাত্রি। এই 28 মন্বন্তর যখন হয়ে যাবে তখন 1988 বার নারায়ণ আসবে, 1988 বার রাম আসবে, 1988 বার কৃষ্ণ আসবে, 1988 বার গৌরাঙ্গ মহাপ্রভু আসবে। এই এতগুলো অবতার আবর্তন হয়ে যাওয়ার পরে ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু আবার নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি করবে। এই হলো আমাদের যুগ, এই হলো আমাদের কাল। কাল 3খানা: ভূত, ভবিষ্যৎ, বর্তমান। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আমরা অতীতকে জানি, আমরা বর্তমানকে চিনি, কিন্তু ভবিষ্যৎ আমরা কেউ জানি না। ভবিষ্যৎ আমরা কেউ জানি না। তাহলে এই কালের গতিকে স্তব্ধ করতে পারে কে? নাম যার মহাকাল। মহাকালকে না, মহাকালীর পায়ের তলায় পড়ে আছেন যে, কালীর তলায় একজনা পড়ে নাই, তার নাম কি? ভোলানাথ, সংহার কর্তা। তার নাম হলো মহাকাল। কলৌ নাথ সর্বভূতানাং মহাকাল প্রযুক্তিতা কালস্য কলৌ নাত্তমদ্দা কালিকা পরা। কাল বলতে সময়কে সংহার করতে পারে, সময়কে, কালকে সংহার করতে পারে, যার নাম হচ্ছে মহাকাল। আর এই মহাকালকে যিনি কলন করেছেন, সংহার করেছেন, তিনি হলেন মা আমার মহাকাল। সেই কাল, এ কাল, সে কাল। আমাদের 4খানা যুগ, তার মধ্যে 3টে যুগ আমরা অতিক্রম করে এসেছি: সত্য, ত্রেতা, দাপর। এই 3টে যুগ হলো সে কাল। আর চলছে এখন কলিকাল। কলিকাল এখনো ফোটে নাই, এখনো ফোটে না, এখন ফোটে না, এখন ফোটে না। তাহলে এটা চলছে এখন কলি। কলি, যেটা কলি সেটা এখন পরিপূর্ণ হয়নি নাকি? সে পাতার কলি হোক, আর ফুলের কলি হোক, আর কাব্যের কলি হোক, আর ছন্দের কলি হোক, আর তত্ত্বের কলি হোক, সেটা কলি এখনো পরিপূর্ণ হয়নি। তাই গাইতে গেলে কবির গান, করিতে বেসন্ধান, সম্পর্ক একটা হয়ে যাবে। আজ করতে হবে দেখাশোনা, তবেই হবে আলোচনা, তবেই তো কবির গান আসরে গাওয়া যায়। ওদের হলো কোথায় দেখাশোনা? চলছে কলিকাল, আর আমি সেই যুগের লোক। আমি হঠাৎ করে আমার নাতির কথা মনে পড়ে গেছে যে আমার একটা নাতি আছে, তারে বড়ই ভালোবাসি। একবার তারে দেখেই আসি, একবার নাতির কাছে যাই, এই বলে সংগ্রহ করলাম নাতির ঠিকানায়। নাতির ঠিকানা সংগ্রহ করলাম। নাতি আমার কলকাতা শহরে থাকেন। আমি খুঁজতে 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 নাতির দরজায় গিয়ে ডাকছি, কাব্যেন্দু, ও কাব্যেন্দু, ও কাব্যেন্দু, খুব ডাকছি, বুঝলেন? ওই এখন কি হয়েছে, সব ফেলাট নাকি বলছি, বাস করে, ফেলাটে বাস করে বলে না, এখন নিতাই গৌর হরিবল, এখন সব ফেলাটে বাস করে। তো কাব্যেন্দু কাব্যেন্দু করে ডাকছি। তা এক ভদ্রলোক এসে বলছে, আপনি চিৎকার করছেন কেন? আমরা ওইটা আমার নাতির বাড়ি। তা বলে ডাকলে এখানে সাড়া পাওয়া যায় না। তাই নাকি? তাহলে কি করতে হবে? বলে ওই যখন দেয়ালে একটা যন্ত্র আছে, ওটা টিপিয়ে দেন। আমি যে টিপিয়ে দিয়েছি, 2-3 বার যে টিপেছি,
মানে কলিং বেল আর কি, দুবার তিনবার যে টিপে দিয়েছি ভেতরে শব্দ হয়েছে ক্রিং ক্রিং করে। তো এক ভদ্র মহিলা দেখছি দরজা খুলে বেরিয়ে চলে এলেন। তো ভদ্র মহিলা শাড়ি টাড়ি পরে নেই, দেখছি একটা পাশ বালিশের মানে কোল বালিশের খোল পরিয়েছে এক ভদ্র মহিলা হাজির হয়েছে। ভদ্র মহিলা হাজির হয়েছে। ও মায়েরা কিছু মনে করে না, কোল বালিশে খোলের মতন এখন পরে না সব। ও মুখে বলে নাইটি, কিন্তু দিনের বেলা তো বিউটি। মুখে বলে নাইটি, কিন্তু দিনের বেলা তো ওইটাতেই বিউটি। থাকবেন পাশ বালিশের খোল যেমন হয় ঠিক সেই রকম একটা জিনিস পরিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছি। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কাব্যেন্দুর বাড়ি? তা বললে হ্যাঁ। বাবু বাড়িতে আছেন? এই বলে তাড়াতাড়ি বাড়ি নিয়ে গেল। যত্ন করি একটা নরম চেয়ারে আমায় বসতে বসেছি, আর হুশ করে ঢুকে গেছি বুঝলো। সোফা নাম দিয়েছে সোফা, এ যুগে সব খেপা। আমি বললাম দাদু ভাই এই নরম বিছানাগুলো পরিত্যাগ কর। এই নরম জিনিসটা তুই দেখছিস তো, ওটা নাড়তে ঘাঁটতে ভালো লাগে, বেশি দিন ও ব্যবহার করলে শরীর ভালো থাকবে না। বেশি দিন ব্যবহার করলে শরীর ভালো থাকবে না। হ্যাঁ, দীর্ঘদিন যারা এই নরম বালিশ নরম বিছানা নরম গদিতে যারা আশ্রয় নিয়েছেন, ডাক্তার বলে দিয়েছে আর বালিশে শোয়া হবে না। নিতাই গরি বল, ও আমার চাচা এসছে গো, খুব আনন্দ পেয়েছেন। আরো বলবো আমি, আরো ভালো লাগবে। আশীর্বাদ করবেন বাবা, দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন আমার এই পীর বাবার কাছে, আমি যেন এইভাবে আপনাদের মনে আনন্দ দিয়ে যেতে পারি গো, আনন্দ দিয়ে যেতে পারি গো। তো এই নরম বিছানায় শুয়ে শুয়ে ডাক্তার কাছে দেখা থেকে বল, ডাক্তার কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথা ঘোরে। ডাক্তার ইংরেজিতে অসুখ বলে দিচ্ছে স্পন্ডেলাইটিস। আর নরম বিছানায় শোবেন না, মাথায় বালিশ দেবেন না। নাতি ভাই ওইসব করিস না, এতে তোর সুখ থাকবে না। এক গ্লাস জল এনে দিলে বুঝলেন সে খেতে গিয়ে দাঁত কনকনিয়ে যায়। আমি বলছি নাথ বউ এই জল এত ঠান্ডা কেন? বলে ফ্রিজ থেকে বার করে দিলাম। তোদের ঠান্ডা করা মেশিন হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আমার নাতির সঙ্গে আমাকে জিজ্ঞাসা করলে তুমি কে? তোমাকে তো চিনি না। আর আমি তো ছোটখাটো মরদ নই। সত্যযুগের মানুষ ছিল নিজের হাতের 28 হাত, 1,00,000 বৎসর পরমায়ু। ত্রেতা যুগের মানুষ হলো তার অর্ধেক, নিজের হাতের 14 হাত। একটা শূন্য বাদ চলে গেল পরমায়ু থেকে, 10,000 বৎসর পরমায়ু। দাপর যুগের মানুষ হলো তার অর্ধেক, নিজের হাতের 7 হাত। আর একটা শূন্য বাদ গেল, 1000 বৎসর পরমায়ু। আর কলিযুগের মানুষ হলো নিজের হাতের 3.5 হাত। কলিযুগের মানুষের পরমায়ু ঠিক নেই। সত্যযুগের মানুষের ছিল মজ্জাগত প্রাণ আর ইষ্টগত মন। ত্রেতা যুগে মানুষের হলো অস্থিগত প্রাণ আর গুরুগত মন। দাপর যুগের মানুষের হলো চর্মগত প্রাণ আর প্রভুগত মন। আর কলিযুগের মানুষের হলো অন্নগত প্রাণ। আর একটা বলবো নাকি? কলিযুগের মানুষ হলো অন্নগত প্রাণ আর জনিগত মন। ওরা খাবে আর শোবে, এর ছাড়া বেশি কিছুই জানে না, এর ছাড়া বেশি কিছুই জানে না। আমি এত বড় মরদ খানা, আমি এত বড় মরদ খানা পেয়ে নাতির ঠিকানা, নাতির বাড়ি যাই। আমরা সম্পর্কে দাদু আর নাতি। এসো বাবা বসো ভাই, চলো শালো বাড়ি যাই, এইরকম একটা সম্বন্ধ পাই। কবি গান যারা গাই আমরা হই নাতি আর দাদু ভাই। সেকাল হচ্ছে দাদু, একাল হচ্ছে নাতি। না হলে আমাদের শাস্ত্র বলছে বেদমাতার 4টে সন্তান। বেদমাতার গায়ত্রীর 4খানা ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। সম্পর্কে আমরা ভাই ভাই। তো নাতির বাড়ি এলাম, নাতি আদির জন্য করলো, খবরাখবর নিল। আমি বললাম নাতি ভালো আছো? নাতি বললো হ্যাঁ ভালো আছি। আমাকে জিজ্ঞাসা করলো দাদু কেমন আছো, দিদিমা কেমন আছে? সব খবর টবর নেওয়ার পর নাতি আমাকে বলছে আচ্ছা দাদু তুমি যে আমাকে নাতি বলছো, নাতি কাকে বলে দাদু? আমি তো জানি না। মনে পড়ি রে, নাতি কাকে বলে দাদু আমি তো জানি না। ওগো কোন জন্যকে নাতি
বলো আজ আসরে বুঝতে পারি নাই। নাতি ভাই, শুদ্ধ ভাষায় তোমাকে বলা হয় প্রপৌত্র। পৌত্র তোমাকে বলা হয় পৌত্র। পুত্রের থেকে যে সন্তান সৃষ্টি হয় নাকি, তাকে বলা হয় পৌত্র। পৌত্র নাতি শব্দের শুদ্ধ শব্দ হচ্ছে পৌত্র। আপন আত্মজ যেটা আমার সেটা পুত্র হয়। আরে পুত্রের ঔরসে যে ধন জন্ম লয়, তারে পৌত্র বলে শুদ্ধ ভাষায়। তুমি শোনো আমার বাণী, যে জনা জ্বালিয়ে রাখবে আমার বংশের বাতিখানি, আমি তারই বলি নাতি। যে জন জ্বালায় বংশের বাতি তাকেই তো নাতি বলি নাকি। বংশে যে বাতি দেয় সেই তো নাতি হয়, এটা বুঝিস না? যে জন বংশে দেবে বাতি সেই তো হবে নাতি। নাতি ভাই, তোদের যখন কার্তিক মাস আসে তোরা ফানুস দিস না? ফানুস ফনেস টাঙায় না বাবা? এখনকার নাতিরা ওসব ধার ধরে না। ও দাদু থাকলি বা কি, বাবা না থাকলি বা কি হয়েছে? ও মনে হয় গাছ থেকে টপাত করে পরিচয় বলছে না, টেস্ট টিউবের বাচ্চা। টেস্ট টিউবের বাচ্চা হয়েছে, বাবাও লাগবে না মাও লাগবে না। হবে? ঠিক বলেছে তো? বাবাও লাগবে না মাও লাগবে না, টেস্ট টিউবের বাচ্চা হবে। স্পাম আর ওভাম, রজ আর বীর্য যদি না থাকে তাহলে কি দিয়ে তোর টেস্ট টিউব হবে রে? কি দিয়ে তোর টেস্ট হবে রে? স্পাম আর ওভাম, রজ আর বীর্য। বাবার বীর্য মায়ের রজ যদি না থাকে টেস্ট টিউবে বাচ্চা হবে নাকি? ও দুটো দিতে হবে টেস্ট টিউবে ভরিয়ে। একটু দেখো চিন্তা করে, বিশ্বেরও বাজারে যা বলছো আসর পরে দেখো চিন্তা করে। নাতি ভাই হে, মা বাবা না থাকলে সন্তান হবে না, থাকতেই হবে গাছ থেকে পড়ে হবে না। তাই বলছো তুমি নানান কথা করছো তা না মানা। তাই নাতি কারে কয়? যে বংশে বাতি দেয় তাকে নাতি। কার্তিক মাসে আমাদের সনাতন ধর্মে, আপনাদেরও আছে বাতি দেওয়ার প্রথা। কারণ আমাদের যারা আগের পুরুষ তারা ওই কার্তিক মাসে মর্তের দিকে নজর করে থাকে, যে যে বাতি আমি জেলে দিয়ে এসেছিলাম আমার বংশে, যে বংশ আমি সৃষ্টি করে এসেছিলাম, সেই বংশ আমার ধ্বংস হয়ে যায় নাই তো। তাই বেহেশত থেকে, স্বর্গে থেকে আমাদের আগের পুরুষ যারা, তারা নিচের দিকে তাকিয়ে থাকে। নাতি যখন বাতি জ্বেলে দেয়, দাদুর আত্মা, দাদুর মন তখন সন্তুষ্ট হয়, না আমি যে বাতি জ্বেলে এসেছিলাম জ্বলছে আজও সেই বাতি, আর যে জ্বালাচ্ছে সে হচ্ছে আমার নাতি। কি? তা তুমি আমার নাতি, তুমি হলে টাকা, ছেলে হইল টাকা, আর তুমি হইলে টাকার সুদ। টাকার থেকে টাকার সুদ মিষ্টি নাকি? যারা দাদু হয়েছে তারা জানে, ছেলের থেকেও নাতি আরো আপনার ধন, তাই না? তাই তুমি আমার নাতি, তুমি আমার বংশে দেবে বাতি। নাতি তুই তো জানিস না, তুই যখন 6 মাসের ছিলিস, তোকে যখন ওরে আমার নাতি রে, ওরে আমার সোনা রে, ওরে আমার ধন রে, আমার ধন 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 ধন, আমার ধন 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 ধন, আমার ঘরে বৃন্দাবন, আমার এ ধন যার ঘরে নাই তার বৃথাই জীবন, আমার ধন 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 ধন। তোকে কত আদর করতাম, তুই 6 মাসের দামাল ছেলে, ওই ছুড়ে দিতাম আর ধরতাম, আর তুই কিলকিল করতিস। তোর কপালে চুমু দিতাম, তোর মুখে চুমু দিতাম, তোর বুকে চুমু দিতাম, তোর পেটে চুমু দিতাম। যেই একদিন নাভিতে চুমুক দিয়ে যাতে কিল 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 করে উঠলি, আর যেই তোর সোনাতে চুমু দিয়েছি, বুঝতে পারছিস না? আর চিরচির চিরচির করে শালা আমার মুখে, আরে ছিছি শালা কি করলি, শালা কি করলি।
তো ওই আমার নাতি আমার বংশে দেবে বাতি, ছোটবেলায় কতবার দিয়েছে আমার মুখে, বলে হর বাপ। কিন্তু তখন আমার ঘেন্না লাগে নাই, বুঝলি নাতি, তখন আমার ঘৃণা লাগে নাই, কারণ তখন যে তোর সোনা ছিল সে সোনায় তোর খাদ ছিল না, সে সোনায় তোর কাছে ছিল না। করে বড় হয়ে তোর খাদ জমেছে, সে সোনায় তোর কাছে ছিল না। আবার পরের কথাই যাব, আরে দিদি না দিদি না দিদি না 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 দিদি না না না। আমি পরের কথায় যাব গানে, দিদি না না দিদি না দিদি না। আমি করবো আলোচনা, সিদ্ধান্ত এই আসর মাঝে আমি দেব ষোলয়ানা। আমার যুগে ধর্ম কেমন নাতি জানতে চাই, আজ ব্যাখ্যা করে বলবো নাতি, বলবো গো তোমায়। আমার চতুরাশ্রম ধর্ম ছিল, চতুরাশ্রম ধর্ম ছিল, চারখানা আশ্রম ছিল, চারটে ধাপে আমাদের ধর্মকে ধরে রাখতে হতো। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। চতুরাশ্রম ধর্ম আমাদের যুগেতে ছিল, আমাদের যুগের মানুষ তা পালন করিয়ে গেল। চতুরাশ্রম ধর্ম আমরা 3 যুগেতে পাই, তোমার যুগে দেখো বাবা এই ধর্ম নাই। সমাজের মাঝে ছিল লঘু গুরু জ্ঞান, ওরে সমাজের মাঝে ছিল লঘু গুরু জ্ঞান। আমাদের সমাজ ছিল কত সভ্য সমাজ, গুণী মানুষকে মান দিত নাকি, ছোটরা বড়দেরকে সম্মান দিত, মা বাবাকে তারা ভগবানের মতন ভক্তি করত, আল্লাহর মতো ভক্তি করত। এইরকম ছিল আমাদের সমাজ। আর আজকে তোদের সমাজ, আজ আর লঘু গুরু জ্ঞান নাই, আজ আর ছোটরা বড়কে নিতাই গৌর হরি বল, ছোটরা বড়কে আর সম্মান দেয় নাকি? বেশি বললে আমার বাড়ি যাওয়া মুশকিল আছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ আপনার পেকিয়েছে, বয়সটা হয়েছে, আপনি এই পৃথিবীর অনেকগুলো দিন পেরিয়ে এসেছেন, যার জন্য আপনি বয়োজ্যেষ্ঠ। আমার রাস্তা এখনো বাকি, আপনি আমার নমস্য, আপনি আমার প্রণম্য, আপনি আমার আদাপের জায়গায় আছেন। এই জ্ঞান এখন কটা ছেলের আছে? আপনি যাবেন, ফাঁস করে মুখে আপনার ধোঁয়া ছিল, সম্পর্ক জ্ঞান নাই, ছোট বড় জ্ঞান নাই, লঘুগুরু জ্ঞান নাই। মাস্টার মশাই এখন দাদা হয়েছেন, আমাদের যুগে ছিল গুরু মশাই, তারপরে তোদের হলো শিক্ষক মশাই, তারপর হলো মাস্টার মশাই। এখন আর ছেলে মেয়ে মাস্টার বলে সব দাদা ভাই। শিক্ষাও তেমন, শিক্ষকও তেমন, ছাত্রও তেমন। তোদের লজ্জা লাগে না? যে সমাজ তোমরা তৈরি করেছো, আর বাঁচার কোনো উপায় নাই গো, বাঁচারে কোনো উপায় নাই গো। আমরা মোবাইল করেছি, আমরা মাইক বাজিয়েছি, কচু করেছো, আমাদের যা ছিল তোমরা তাই ভাঙিয়ে খাচ্ছ। আমাদের যুগে মোবাইল ছিল, তখনও রিংটোন ছিল, রিংটোন বাজতো, তোদের রিংটোন বাজে এখন। খোকো চুপ চুপ কাঁদিস না, বেলুন কিনে দেবো, এসব রিংটোন বাজতো। আর আমাদের রিংটোন বাজাতো বৃন্দাবন শ্রীকৃষ্ণ। একবার মোবাইলে রিংটোন বাজিয়ে দিত, আর সেই রিংটোন শুনে ব্রজগোপীরা সব বৃন্দাবনে যমুনার ধারে হাজির হয়ে যেত। আমাদেরও রিংটোন ছিল, তো সবাই সেটা শুনতে পাবে না, সে ভাব আলাদা চাই। বুঝতে পারছিস? নতুন কিছু করতে পারিস নি দাদু ভাই, আমাদের যা ছিল সেই নিয়ে তোদের চলে, বেশি বলার দরকার না। তাই আমাদের ছিল সভ্য সমাজ, লঘুগুরুর সম্মান ছিল,
গুরুজনদের মান ছিল, ছোটদের স্নেহ ছিল, আদর ছিল, ভালোবাসা ছিল, বিবাহের বন্ধন ছিল। আর তোদের আজকে বিয়ে হইল, 7 দিন পর ডিভোর্স, নাহলে তালাক। তোদের টেকে না, তোদের টেকে না, তোদের টেকে না, তোদের টেকে না। আমি প্রমাণ দেব গানে গানে, টেকে না, তোদের টেকে না, প্রমাণ দেব গানে গানে। এই দেখ দাদু ভাই শোন, ব্রহ্মচর্য গার্হস্থ্য, আগে ব্রহ্মচর্য হবে তারপর গার্হস্থ্য হবে। গার্হস্থ্য মানে গেরস্থ, গেরস্থ মানে সংসারী। আগে ব্রহ্মের পরিচর্যা করো, তারপর সংসার জীবনে এসো। আর ব্রহ্মচর্য যার নাই তার কি হবে জানিস? তার হবে ওরে আমার লগন চাঁদা, ঘর না ঢুকতেই উঠোন কাদা। তাই গৌর হরি বল, তোদের কলি যুগের এমনি দশা, কলি যুগের এমনি দশা। ব্রহ্ম হয় আমার কি ধন, সে ধন কেমন করে আসে, কেমন করে লালন পালন করা যায়, ব্রহ্মচর্যের আছে ইতিহাস। পিতৃসত্তা ব্রহ্মবস্তু ধন, সে ধন কেমন, সে কেমন করে আসে, তাকে কেমন করে লালন পালন করা যায়, কেমন করে ধরে রাখা যায়, এই বিদ্যা অর্জন করার নাম হচ্ছে ব্রহ্মচর্য। সেই ব্রহ্মচর্য পালন করে সংসারে যেতে হয়, তাহলে সংসার সুখের হয়। এক জন্ম নয়, জন্ম জন্মান্তর 7 জন্মের জন্য স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে চায়। এই ব্রহ্মচর্যের তত্ত্ব কথা দাদু ভাই রে, দাদু শোন আমার যুগের সাধন, শোন ধর্মীয় সাধন, ধর্মীয় আচরণ। বিলাসের দ্বারে রস আসিয়া জোটে, সেই রসে হেরে জীবী পড়েছে সংকট। ওরে শ্রী সহচর্যের রস আবর্তনে বিবর্তন করি, সহসারী পাঠাইলে সেই পায় হরি। ছাঁচতলার জল যেজন মরকচাতে মারে, সংসারে সেই ব্যক্তি শুধু সুখে থাকতে পারে। ছাঁচতলার জল যে মরকচায় মারতে পারে, সেই বস্তুই সংসারে সুখে থাকতে পারে। এ সাধন আমাদের ছিল। বিলাসের দ্বারে রস আসিয়া জোটে, যখন যৌবন আসে তখন রস আসে, আর রস নিয়ে জীব সংকটে পড়ে। এ রস দেবো কোথায়, রাখবো কোথায়, রস ছাড়ে খারে চলে যায়। শ্রী সহচর্যের রস আবর্তন বিবর্তন করি। শ্রী হলো মাতৃ অঙ্গে, নারী অঙ্গে, সেই অঙ্গের সহচর্যে আবর্তন বিবর্তন করতে হয় বাবা। এ পদ্ধতি শিখতে হয়। হ্যাঁ, ওঠার নামা, ঠেলা আর টানা, আবর্তন বিবর্তন, অনুলম বিলম, আগমার নিগম, ইরা পিঙ্গলায় মধ্যে দৌ মৎস্য চরত সদা, ওই মৎস্য ভক্ষায় জস্তু স্বভাবে মৎস্য সাধক। বাম ভাগে ইরায় আর দক্ষিণে পিঙ্গলা, নিঃশ্বাস প্রশ্বাস দুটো মাগুর মাছ করিতেছে খেলা, করে প্রাণায়ামের দ্বারা আমার যুগে সৃষ্টি হয়েছে। প্রাণায়াম, প্রাণকে আরাম দেবার যে ব্যায়াম। আমাদের দুটো মূল নারী ইরা আর পিঙ্গলা, নিঃশ্বাস আর প্রশ্বাস দুটো মাগুর মাছ খেলা করছে, আসা যাওয়া করছে বাবা। এই দেহের মাঝখানে আসা যাওয়া করছে, নিঃশ্বাস আর প্রশ্বাস স্বরূপ দুটো মাগুর মাছ। কতবার আসা যাওয়া করছে? 24 ঘন্টায় 21,600 বার আসা যাওয়া করছে। 21,600 বার সাধারণত। 4 সেকেন্ডে একবার। মিলিয়ে নেবেন ঘড়ি ধরে, 4 সেকেন্ডে একবার সাধারণত। 2 সেকেন্ড টানা, 2 সেকেন্ড ছাড়া, 2 সেকেন্ড অনুলম, 2 সেকেন্ড বিলম, 2 সেকেন্ড আসা, 2 সেকেন্ড যাওয়া। 4 সেকেন্ডে একবার আসা যাওয়া। 4 সেকেন্ডে যদি একবার আসা যাওয়া হয়, তাহলে মিনিটে কতবার হয়? মিনিটে হয় 15 বার। আর মিনিটে 15 বার হলে ঘন্টায় হয় 900 বার। আর ঘন্টায় 900 বার হলে 24 ঘন্টায় 21,600 বার নিঃশ্বাস প্রশ্বাস খেলা করছে। প্রাণায়ামের দ্বারা এই শ্বাসকে যে শাসন করতে পারে, তার ছাঁচ তলার জল গিয়ে মরকচাতে মরে, সে ঘরে বসে গোবিন্দ দেখে রে, ঘরে বসে গোবিন্দ দেখে রে। হ্যাঁ, তাহলে আমাদের 1 লক্ষ বৎসর স্বামী স্ত্রী সংসার করেছে, 10,000 বৎসর সংসার করেছে,
1000 বছর সংসার করেছে, আর তোদের সংসারে আজকে বিয়ে করলি, কাল বাদ পরশু ডিভোর্স। হবে না কেন? হবে না কেন? নিতাই গৌর হরি বল। কিছু মনে করেন না, কলিযুগের বেশিরভাগ পুরুষই সকালবেলায় বউকে চা দাও বলে ঝাঁকিরে চাইতে পারে না, চাইতে পারে না। কারণ রাতের বেলায় যেমন স্বামী হওয়ার কথা ছিল তেমন স্বামী হইতে, ওই যে রঙিন মোবাইল বার করেছিস না তোরা, আর তার ভেতরে যে ছবি ভরা আছে, ওই 11 বছর বয়স থেকে দেখতে দেখতে খরচ হইতে হইতে যেদিন সংসারে খরচের দরকার, সেদিন খরচের খাতায় বিয়োগ পড়েছে, খরচের খাতায় বিয়োগ পড়েছে। ওরে স্বামীরা সবে আসামি সেজেছে, খরচের খাতায় বিয়োগ পড়েছে। কলিযুগের স্বামীগুলো আসামি সেজেছে, কারণ যোগের খাতায় বিয়োগ পড়ে গিয়েছে, খরচ নিতাই গৌর বল হরি বল হয়ে গিয়েছে, যার জন্য মেয়েগুলা সব মোড়ল হয়েছে। তোদের কলিযুগে সব মেয়ে মোড়ল, আর আমাদের যুগে কি বলেছে জানিস? টাটকা অম্বল বাসি ভাজা মেয়ে মোড়ল আর বালক রাজা, এ চারটেই ভালো নয়। টাটকা অম্বল বাসি ভাজা মেয়ে মোড়ল আর বালক রাজা, চারটি। অম্বল মানে টক। আমার এখানে কিছু মায়েরা বসে আছেন, ও মা, নতুন তেঁতুলের টক ভালো না পুরনো তেঁতুলের টক ভালো? 4 বছরের কালো পুরনো তেঁতুলের টক যদি হয়, আর পুঁটি মাছের চচ্চড়ি থাকলে 7 দিন পান্তা ভাত চলে। অম্বল টাটকা ভালো লাগে না, টাটকা অম্বল ভালো লাগে না, আর বাসি ভাজা ভালো লাগে না। এই যে মেলা বসেছে, পাঁপড় ভাজছে, ভেজেই দেবে, কর্মর করি ভালো লাগবে। ওই সেই 10:30টার পর যদি 5টায় ভাজা পাঁপড় দেয়, খাওয়া যাবে? সে নেতিয়ে পড়বে। নিতাই গৌর হরি বলে টাটকা অম্বল বাসি ভাজা আর মেয়ে মোড়ল তোদের সংসারে সব হয়েছে, কেমন চলছে বুঝতে পারছিস তো? আর বালক রাজা, সংসারের গার্জেন যদি না বালক হয়, সে সংসারের উন্নতি হবে না। দিনে দিনে তারা অধঃপতনের, দিনে দিনে তারা অধঃপতনের। কি বলবো আমি এই আসরে পরে, দিলে দিলে যত কত। এই ভদ্রলোক এসেছেন, এই যিনি ঢোল বাজাচ্ছেন, উনি হচ্ছেন ওনার ভগ্নিপতি, মানে জামাই ভাই, দুলা ভাই। তা ওকে 5 টাকা দিতে ওর মন, কিন্তু ওকে দিতে গেলে আমাকে বাদ দিতে পারছে না, এখন দুদিকে খরচ চলছে, বুঝতে পারছেন? তা গোবিন্দের কাছে আমি খোদা তাআলার কাছে প্রার্থনা করি, যে দান তুমি করছো, এই অর্থের অভাব যেন তোমার কোনোদিন না হয়। কারণ দানের তুল্য ইসলামে তো দান দিতেই হবে, দান দিতেই হবে। যে দান করে না সে মুসলমান না, ঠিক বলছি তো চাচা? দান দিতে হবে, কিন্তু সে মুসলমান পাওয়া এখন খুব দায় হয়েছে। তোদের যুগের যা ধর্ম। আমি আমাদের ক্ষুদ্র কাকাকে জিজ্ঞাসা করছি, কাকা আর কালী পুজো আনো না কেন? তা আমাকে বলছে আমার গায়ে ডাক নাম ভ্যাবল। তা বলছে ভ্যাবল আর দাঁতের জুদ নাই, মানে কালী পুজো পাঁটা পরে সেই পাঁটা খায়, তা দাঁতের যদি জুদ না থাকে কালী পুজো দিয়ে করবে কি? বলে কালী পুজো আনো না কেন? তাই ভাবল আর দাঁতের জুদ নাই, বুঝতে পারছিস? ওই জন্য কালী পুজো আই না। তোদের যুগে এমনি হচ্ছে ধর্ম। আমার ইসলাম ভাইরা, মুসলমান ভাইরা কোরবানি দেবে। আচ্ছা চাচা, একটা পশুকে কোরবানি দিতে গেলে কমসে কম কতদিন পালন করতে হবে? 40 দিন। 40 দিন, কমসে কম 40 দিন আপন ফলনার মতন, নিজের পুত্রের মতন সেই পশুকে পালন করতে হবে। কোরবানি দিতে গিয়ে যদি 2 ফোঁটা আঁসু না ঝরে, খোদা তাআলা সেই কোরবানি কবুল করে না। আর পাচুন্দির হাট থেকে বুড়ো গরু কিনে ঠিলতে ঠিলতে নিয়ে কোরবানির দিনে বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের কলিযুগের ধর্ম হচ্ছে, কলিযুগের ধর্ম হচ্ছে। কল্লা ভরে দাঁড়িয়ে রাখলে আল্লাহ পাওয়ার আসে। আল্লাহ কি আর বাবুই পাখি তাই বাসা বাঁধবে? মুসলমানের যদি ইমান না থাকে, সে মুসলমান কিসে? নাতি জানিস না? ও তুই জানিস না, তুই জানিস না, তুই জানিস না। আমি প্রমাণ দিলাম গানে গানে। জানিস না, তুই জানিস না, প্রমাণ দিলাম গানে গানে। বলছে তোমার যুগে চুল থেকে ছেলি হয়, ফুল থেকে ছেলি হয়, হয়তো আমাদের যুগে পেটে হাত বুলি দিয়ে ছেলি হইতো।
আমাদের যুগে এমন এমন কিছু পুরুষ ছিলেন তারা নিজের পেটেই ছেলে ধরেছিল। আমাদের যুগে হতো সম্ভব, তারা যদি পারিস তো করে দেখিয়ে দিস। আমাদের যারা হিন্দু ধর্মের মানুষ আছেন তারা জানেন না, মানধাত্তা বলে একটা নাম আছে। কোনো পুরনো কথা হইলে আমরা বলি ও সেই মানধাত্তা আমলের কথা। এই মানধাত্তার বাবা ছিলেন একজন পুরুষ, নাম যার যুবনাশ্য। আমি খুলে দেব সেই রহস্য, আমি যার যুবনাশ্য খুলে দেব সেই রহস্য। হাস্যকর কথা কবু নয়। যুবনাশ্য রাজা ছিল, আমার কথা শুনেছিল, শাস্ত্র মাঝে রয়েছে বর্ণময়। একদিন যুবরাশ্য কি কর্ম করিল, বনের মাঝেতে বাবা মৃগয়াতে গেল। বনের মাঝে হঠাৎ করে ঝড় বৃষ্টি হয়, বনের মাঝে রাজায় আমার পথ হারিয়ে যায়। সঙ্গে কাজে ছিল যারা হারিয়ে গেল সবাই তারা রাজায় আমার একা একা বনের ভেতর ভরে। তেষ্টা পেয়েছে তার বড়ই ভিতরে, মনের মাঝে জল তেষ্টা রাজার পেয়ে গেল। চারিদিকে রাজায় আমার ঘুরিতে লাগিল, ঘুরিতে ঘুরিতে আমার নয়নতে হারে। নয়নের মাঝে একটা ছোট্ট কুটির পড়ে, কুটিরের ভিতরে যখন রাজা চলে যায় তাকে ওই কুটিরেতে কোনো লোক নাই। হঠাৎ করে কুটিরের মাঝখানেতে গেল, একখানা কলসি বাবা নয়নে হেরিল। যেই মাত্র জলের আমার পাত্র দেখতে পায় রাজা আরো তেষ্টা জানি আরো বেড়ে যায়। যেই মাত্র জলের কলসি রাজা দেখে নিল, ওই কলসির জল বাবা জানি খেয়ে নিল। সঙ্গে সঙ্গে ঘটনা ঘটে, একজন মহাপুরুষ সেইখানে আসে। সেই মহাপুরুষ আমার রাজার কাছে কয়, সর্বনাশ করিলে রাজা মনেতে রাজা যুবনাশ্য মৃগয়া করতে গিয়ে হঠাৎ ঝড় বৃষ্টিতে একা পড়ে গেছে। বনে ঘুরতে ঘুরতে বড় পিপাসার্থ তৃষ্ণা লেগেছে। ঘুরতে ঘুরতে একটা কুটির দেখতে পেয়েছে। কুটিরে দেখছে কেউ নেই, একটা কলসি। আর যার তেষ্টা লেগেছে সে যদি জলের কলসি দেখতে পায় তার তেষ্টা আরো বেড়ে যাচ্ছে। বলে কেউ আছে না, আর দেখার দরকার নেই, জল যখন আছে খেয়ে নিই। আর সেই সময় একটা ঋষি, নাম যার চব্বন ঋষি। ওই চব্বন প্রাস খাই না ছেলে না, ওই দেখ আমাদের যুগের মা, তোরা ছবি লাগিয়ে বিক্রি করছিস বাজারে, বুঝলি। নাম যার চব্বন ঋষি, সে হঠাৎ করে রাজা কি কর্ম করিলে, মন্ত্রপুত জলে আমার পান করিলে তুমি। তোমার রানীর জন্য রেখেছিলাম রাজা, বলছি কথাই আমি। যুবনাশ্য রাজা সন্তান হয় নাই, ওই চব্বন ঋষি মন্ত্র দিয়ে জলটা তৈরি করেছে। যুবনাশ্য রাজা রানীকে দেবে, সে খাবে, খেলে পরে সন্তান হবে। রাজা বলে কি হবে তাহলে, ওই জলটা আমি খেয়েছি। বলে রাজা তোমার গর্ভ হবে, তোমার ছেলে হবে, তোমার ছেলে হবে। কিছুদিন পর রাজা যুবনাশ্বের গর্ভ হয়ে গেল। গর্ভ হয়ে গেল রাজা যুবনাশ্বের। সিজার, তোরা যে সিজার করছিস, বেটা ছেলে, তার তো প্রসব করার রাস্তা নাই। পেট কেটে ছেলে বার করা হলো। ওই সিজার সেদিন শুরু হয়েছে, আজকে তোরা ভাবিস না। পেট কেটে ছেলে বার করা হলো। এবার বাবার পেটে ছেলে হয়েছে, তার তো মা নাই, বুকের দুধ নাই, নাকি? ছেলে মায়ের দুধের জন্য চিৎকার করে কাঁদছে, কান্না থামছে না। সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে দেবরাজ ইন্দ্র নেমে এসে সেই ছেলেটার মুখে বুড়ো আঙুলটা ঢুকিয়ে দিল, দিয়ে বললো মাং ধাস্যতি, আমাকে ধারণ করো। আর ছেলে যে বুড়ো আঙুল পেয়ে গেল, আর ওই আঙুল চুঁচতে চুঁচতে ছেলের কান্না চুপ হয়ে গেল। ওই মাং ধাস্যতি, আমাকে ধারণ করো, ছেলের নাম হলো মানধাত্তা। ওই আঙুল যে ইন্দ্র মুখে ঢুকিয়ে দিল, ছেলে চুঁচতে লাগলো। তোদের যুগে আজও কোনো ছেলে যদি আঙুল চুষা অভ্যেস ধরিয়ে ফেলে, আঙুল চুষিয়ে চুষিয়ে শুরু করিবে, ওরে মায়ের দুধ সে ভুলে যাবে রে। এখনো কোনো ছেলে যদি আঙুল চুষা ধরে ফেলে, তাহলে বৌমাকে শাশুড়ি বলবে, বৌমা এখানে নিম